বুবু। রাসেল, রিমা, তোরা? হ্যাঁ আমরা। চোখ বন্ধ করো। মানে? চাকরির প্রথম মাসের মাইনে পেয়েছি। তার সাথে চোখ বন্ধ করার সম্পর্ক কি? আছে আছে। চোখ দুটো বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতো এখানে দাঁড়িয়ে থাকো। আহা, চোখ দুটো না হয় বন্ধই করলাম, কিন্তু ব্যাপারটা কি বলবি তো? আগে চোখ বন্ধ, পরে চোখ খোলা, দেখা এবং বলা। অপূর্ব। রাসেল বহুদিন পর একটা কাজের কাজ করেছে। তোমাকে শাড়িতে যা মানিয়েছে না, দেখো দেখো, একবার ঘুরে দেখো, দেখো না। শাহানা, শানু। না না, লাল বেনারসি আমার পোশাক নয়। আপনারা কেন আমার শরীরে বেনারসি পরালেন? কেন আমাকে এই স্বপ্ন দেখাচ্ছেন? আমার স্বপ্নের শরীরে তো সাদা কাফন, যাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে আমার বাবার, আমার মায়ের। তাদের আত্মার শান্তি রাখে আমার শরীরে লাল বেনারসি উঠতে পারে না আলম সাহেব, উঠতে পারে না, উঠতে পারে না। দয়া করে আপনি চলে যান, যান যান বলছি। গায়ে হাত দিবে না। দিলাম। ছেড়ে দে। দেব যদি বলিস হীরার আসল মালিক কে। তোর বাপ। আমার বাপ তোকে হীরা দিতে, আর আমি তোকে খুশি দিলাম। আই লাভ ইউ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পর্তুগিজ, হারমাত, মোগল, পাঠান, ব্রিটিশ, পাঞ্জাবি সবাই খেয়ে গেছে। নে খা। আমার বাকি টাকা? আসো। রাসেলের কাজ কেন করবে? টাকার জন্য। তুই যা বললি তা প্রমাণ করতে পারবি? চুপ করে আছিস কেন? বল, পারবি? প্রমাণ করতে পারবি? পারবো। যদি পারিস তাহলে আমি নিজের হাতে ওকে গুলি করে মারবো। রাসেল, এদিকে আয়। ওর ভিতরে কি আছে? এর ভিতরে কিছু নাই। খুলে দেখা। আমার ব্রিফকেস তুমি দেখে কি করবে? দরকার আছে, খোল। বুবু দেখ, এর ভিতরে কিছু নাই, তবু কেমন করছে। আছে কি না আছে সেটা খুললেই বোঝা যাবে। খোল। না, আমি খুলবো না। দে বলছি। খোল। না, দেবো না। কি বলছিস? না না, দেবো না। কে বলছিস? বুবু, বুবু প্লিজ খুলিস না। সর। जिसका भी
बीबी लंबी उसका भी बड़ा नाम है, जिसका बीबी लंबी उसका भी बड़ा नाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने। মেয়েটি খুব সুন্দর। কে রে? আমাদের পুলিশ কমিশনারের মেয়ে। তাই? কাগজপত্রগুলো দেখি। স্যার, আমাদের স্যার আপনাকে ডাকছেন। ওদের যেতে দিন। ওকে। দেখি। এক্সকিউজ মি। তুমি ওর বিরুদ্ধে লিখিত দাও। আমি আমার বক্তব্য লিখে এনেছি। এই যে স্যার। আমার বিরুদ্ধে আপনার কি বক্তব্য জানতে পারি স্যার? ও ইউ শাট আপ! আহা, ও যখন জানতে চাইছে বলো। 2 তারিখে চোরাই মাল নিয়ে ট্রাক যাচ্ছিল, তুমি তা ছেড়ে দিয়েছো। এই যে ছবি আমি নিজের হাতে তুলেছি। 15 তারিখে তুমি এয়ারপোর্টে একই কাজ করেছো। দেখো সিট। আমার ওসি সাহেব, আই মিন ইন্সপেক্টর রায়হান ছবিগুলো ঠিকই তুলেছেন, তবে স্যার উনি জানেন না ট্রাকে যাচ্ছিল জেনারেল হাসপাতালের জন্য জীবন রক্ষাকারী ঔষধ। এই যে স্যার চালানের কপি। আর এয়ারপোর্টে মন্ত্রী সাহেবের এক আত্মীয়কে রিসিভ করতে গিয়েছিলাম। এই যে স্যার তার ডিউটি স্লিপ। ও মিথ্যে বলছে স্যার। হি ইজ এ ড্যাম লায়ার। স্যার আপনার ওসি যা বলছেন তা তিনি মিথ্যা অনুমান থেকে বলছেন, আবেগ থেকে বলছেন, ঈর্ষা থেকে বলছেন। ঈর্ষা? হ্যাঁ স্যার, আপনি আমাকে ঈর্ষা করেন। আমার স্মার্টনেস আপনার সহ্য হয় না। আপনি ভাবেন আপনি একাই সৎ বুদ্ধিমান, বাকিরা সবাই অসৎ মূর্খ। রাসেল, হোয়াট ইজ দিস? তুমি আমার সামনে সাবঅর্ডিনেটের গায়ে হাত তোলো? স্যার, ও তো শুধু আমার সাবঅর্ডিনেট না, আমার ভাই। কিন্তু এটা তোমার বাসা না, এটা অফিস। And I warn you, রায়হান, ভবিষ্যতে এই ধরনের আচরণ আর করবে না। যাও, বেরিয়ে যাও। ভাইয়া, জিনিসপত্র নিয়ে এক্ষুনি দূর হও। বেরিয়ে যা। এগুলো কি? ওর সবকিছু। ওগুলো মাটিতে কেন? ওর কোনো কিছু এই বাসায় থাকতে পারে না। কেন? কারণ এই দেয়াল, এই ছাদ, এই মাটি তোর রক্তে করা বুবু, আমার মেহনতের ঘামে ভেজা। এখানে কোনো দাগ লাগতে দেব না। একটা ঘুষখোর জোচ্চোরের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। মুখ সামলে কথা বলো ভাইয়া। রাসেল, ভাইজান মনে করে আমি পাপী বুবু, আমি থাকলে ওর গায়ে দাগ লাগবে। চল বুবু, আমার সাথে চল। না, বুবু তোর সাথে যাবে না, বুবু আমার সাথে থাকবে। বুবুকে ছাড়া আমি যাব না। ঠিক আছে, তুই এখানে থাক, আমি বুবুকে নিয়ে চলে যাচ্ছি। যা, পোশাক পাল্টে মানুষের কাপড় পরে আয়, তারপর মানুষের মতো করে কথা বল। তুই ঠিকই বলেছিস বুবু, এই পোশাক কোনো কোনো মানুষকে অমানুষ করে দেয়। যেমন ও ঘুষ খেতে শিখেছে বুবু, ওর ইমান বিক্রি করে দিয়েছে। কিন্তু প্রমাণ করতে পারোনি। আজ পারিনি, কিন্তু একদিন পারবো। কিন্তু সেদিন তোকে আর ফেরাতে পারবো না। পাপের রাস্তা বড় কঠিন, শুধু যাওয়া যায় কিন্তু ফিরে আসা যায় না। সব সব দোষ আমার বুবু। এ আমি কেমন ভাই, কেমন বন্ধু, যে ওকে ফেরাতে পারলাম না। বড় শোন না, আজ হয় তুই ওকে ছাড়বি, না হয় আমাকে। আজ তোকে একজনকে হারাতে হবে। এখন বল, কার সাথে যাবি তুই?
কার সাথে থাকবি? আমাকে টুকরো কর, দু ভাগ করে দুজনে নিয়ে যা, একবার শেষ করে দে। এই জানোয়ার, এই জন্যই আমি তোদেরকে মানুষ করেছিলাম। লোকের বাসায় বাসায় কাজ করেছি, মুখ বয়েছি, এই হাত দিয়ে পাথর ভেঙেছি, বিয়ে করিনি, শখ করে একটা গয়না পরিনি, দামি শাড়ি পরিনি। একটা মেয়ের যা যা স্বপ্ন থাকে রোজ সেই স্বপ্ন একটা একটা করে গলা টিপে হত্যা করেছি। কেন বল, কেন? তোরা অমনের ছবি পশুর মতো একে অন্যের সাথে লড়বি বলে? যা, দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা। খুশি হয়েছিস? হসনি? ছোটকে দূর দূর করে তাড়িয়ে দিলাম, খুশি হসনি? বুবু, কে তোর বুবু? আমি কেউ না, আমি তোদের কেউ না। যা, দূর হ, যা। তোদের দিয়ে আমি আর কোনোদিন কোনো স্বপ্ন দেখবো না, কোনোদিন না। বেরিয়ে যা, বেরিয়ে যা। বুবু আবার, বুবু আবার কথা শুন, বুবু, বুবু কথা শুন। এভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট হবে। হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বড় রকমের অ্যাক্সিডেন্ট। আমার আদরের ছোট ভাই রাসেল নষ্ট হয়ে গেছে, রাসেল পচে গেছে। যা, তোমার যেমন কথা, রাসেলের মতো ছেলেই হয় না। আমার যন্ত্রণাটা তো ওখানে নিলাম, আমার কথা তোমাদের কারো বিশ্বাস হয় না। তোমার না, কমিশনার ইরফান চৌধুরীর না, এমনকি বুবু, বুবুও বিশ্বাস করেন আমার কথা। রাসেলের বয়স কম, তাই একটু অস্থির। এই অস্থিরতা থাকবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, তাই যেন হয়। চলো, আমাকে নামিয়ে দিয়ে তুমি বাড়ি যাও, বুবু যে একা। চলো। বুবু, আসি। নাস্তা দিচ্ছি, খেয়ে যা। খিদে নেই। খিদে থাকবে না কেন? তুই কি ভেবেছিস রাসেল না খেয়ে আছে? কখনো না, ও ঠিকই পেট ভরে খাচ্ছে, ঘুমোচ্ছে। আমরা ওর কে যে আমাদের কথা ভেবে ও না খেয়ে থাকবে, ভাত দিয়ে সারা রাত জেগে জেগে বসে থাকবে? ঠিক রাসেল। না না, তুই খুলিস না, আমি খুলছি। আসতে বলবে না? আসুন। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে অফিসে যাই। রাগ করলে? না, আমার ভাই রায়হান। আমি আলম। আমার বস। ও, আপনার অনেক প্রশংসা শুনেছি। হাই বুবু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। ভাইয়া, আপনি বসুন। আচ্ছা। শোন, ছোটকে দুপুরে সঙ্গে করে নিয়ে আসবি, বল আনবি, বল। চেষ্টা করব। কি হয়েছে? কিছু না। রাসেল কোথায়? নেই। রাগ করে চলে গেছে? কেউ তোমার উপর রাগ করে থাকতে পারে? পারে না। দেখো, রাসেল ঠিকই ফিরে আসবে। আপনার কথা যেন সত্যি হয়, সত্যি হয়। রাসেল, তুমি
কেন এসেছ? ও বুঝেছি, বুবু পাঠিয়েছে, রায়হান পাঠিয়েছে। না রাসেল না, আমি তোমাকে নিতে এসেছি। কোথায়? তোমাদের ওই বস্তিতে? ইম্পসিবল। রাসেল এখন জীবনকে চিনতে শিখেছে, উপভোগ করতে শিখেছে। কি আছে তোমাদের ওই বস্তিতে? আমি আছি। রাসেলের জীবনে আপাতত রিমা নামে কোনো মেয়ের প্রয়োজন নেই। নাও ইউ গেট আউট। চলো, আমাকে সোনারগাঁয়ে নামিয়ে দেবে লক্ষ্মীটি। কি চাই চাকরানিটা? ভিক্ষা? চলো চলো। রাসেল এখন পপি, তুমিও একা আমিও একা। এসো দুজনে মিলে হয়ে যায় ধোকা। থাপ্পড় মেরে তোমার প্রতি আমার কামনাটা বাড়িয়ে দিলে সুন্দরী। তোমাকে পেতে এখন আমার দেহ মন ব্যাকুল হয়ে উঠবে। রিমা, রিমা কি হয়েছে রে? হ্যাঁ, কিছু না ভাইয়া, কিছু না। রাসেল কোথায়? ও নেই, এই মাত্র চলে গেল। বলে গেল বসতে তোর কেউ থাকে না। ও এখন চুপ কর রিমা, চুপ কর। চল। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। ওকে, ওভার অ্যান্ড আউট। ইন্সপেক্টর আবে, পুলিশ টনি আমার নাম, চাকরাদার আমার বাপ। তোর মতো একটা ইন্সপেক্টর হজম করলে কিচ্ছু ছাড়া যাবে না আমার। টনি তোর নাম, চাকলাদার তোর বাপ। আমার মতো ইন্সপেক্টর হজম করলে কি ছেড়ে যায় বল? বল কি ছেড়ে যায়? পুলিশ শুধু ধরতে পারে, কিন্তু মারতে পারে না। Get lost! Hold your tongue, sir. Look, Mr. Ryan.
কে? রাসেল? আজ ও তোকে মেরেছে, কাল আমাকে মারবে। আমি ওকে কি শেখালাম, কি পড়ালাম, কেমন করে মানুষ করলাম? সব দোষ আমার। তুই আমাকে মার, আমাকে মার। আমি ওকে মানুষ করতে পারিনি। ও তোকে যতগুলো আঘাত করেছে তুই গুনে গুনে আমাকে ততগুলো আঘাত কর। তবু তবু এমন করে কাঁদিস। তোরা কাঁদলে আমার বুকে বড় ব্যথা লাগে, বড় ব্যথা লাগে। তোমার ভাই খালি বাঘের লেজ দিয়া কান চুলকায়, তাই মার দিছো, আমি খুব খুশি। এখন আমি তোমারে কি দেই কত? জেল ভেঙে আমার ভাইরে বাইর করছো, আমার তামাম মালামাল পার কইরা দিছো, আমার সন্তানের জানে বাঁচাইছো। আরে ওই তোরাই কয় না ওরে আমি কি দেই? হ্যাঁ, বাড়ি দেন স্যার, বাড়ি দিছি। গাড়ি দেন স্যার, গাড়ি দিছি। টাকা দেন স্যার, টাকা দিছি। চুমা দেন স্যার, চুমা। চুমা অন্তরের অন্তঃস্থল থেকে একটা মোহব্বতের চুমা দেয়া বাকি। কাজের কথা বলুন। দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, দেশের বড় বড় ব্রিজের একটি মডেল, সমুদ্র বন্দরের মডেল। আসো, এই সমস্ত অস্ত্র শস্ত্র গোলা বারুদ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এই যে দেখছো মূর্তি, এগুলোর ভিতরে করে সোনা দানা হীরা পাচার করা হয় ওই পথে। আসো দেখবে। দেখেছ ওই পথে নদীতে, এরপর ট্রলারে করে একেবারে সাগরে দাঁড়ানো বিদেশি জাহাজে, সেখানে চোরাই মালের লেনদেন হয়। আসো, একেবারে ইন্টারন্যাশনাল চোরাচালানের নেটওয়ার্ক। বিভিন্ন মালের স্টক, ওরা হেরোইন ভরছে, ওগুলোকে ড্রামে করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। চলো, কন্ট্রোল রুমে নিয়ে যাব তোমাকে। এই 4টা মেইন সুইচের সাহায্যে হাই টেনশন পাওয়ার লাইনের মাধ্যমে আমাদের সাব স্টেশনগুলির সাথে সরাসরি যোগাযোগ। এই সুইচগুলো টিপলেই সেকেন্ডের মধ্যে উড়ে যাবে দেশের বড় ড্যাম, বড় বড় ব্রিজ, বিমানবন্দর, সমুদ্র বন্দর। ধ্বংস হয়ে যাবে দেশের অর্থনীতি। পাবলিক পতন চাইবে দেশপ্রেমিক সরকারের। দেখনি আমরা হরতাল করেছি, রাজধানী করেছি, লুটপাট করেছি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছি, ছাত্র ভাই বোনদের হাতে তুলে দিয়েছি গাঁজা, আফিম, চরস, হেরোইন, ফেন্সিডিল। কারণ আমরা শীতল পার্টি। এই দেশের 12টা বাজাতে চাই। এতে শীতল পার্টির লাভ কি? শীতল পার্টি গদিতে বসবে, আব্বাজান হবেন প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আর তোমাকে 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 আমাদের পুলিশের আইজি বানাবো। আপনার আব্বাজান তিনি কোথায়? আব্বাজান হংকং এ। তাকে দেশের সসম্মানে ফিরিয়ে আনার মহান দায়িত্বটা তোমাকে দিতে চাই রাসেল। কেন, উনি নিজে আসতে পারেন না? না, আব্বাজান এই দেশে অবাঞ্ছিত। তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, তাকে ভিসা দেয়া হয় না।
তার পিছনে গোয়েন্দা পুলিশ লেগে আছে সারাক্ষণ। রাসেল, তুমি পুলিশের লোক, আব্বাজানকে তোমার মেহমান বানিয়ে দেশে আনলে কারো কোনো সন্দেহ হবে না। এত বড় মহানেতা কি আমার সাথে আসবেন? পপি যাবে, সে তোমার সাথে পরিচয় করিয়ে দেবেন আব্বাজানের। পপি আব্বাজানের পালিত মেয়ে। এই তোমাদের পাসপোর্ট আর টিকিট, কাল তোমাদের ফ্লাইট সকাল 11টায়। বাই। বাই। দেশে কি বিচার নাই? পুলিশ দিন দুপুরে মানুষ খুন করে, আমরা এখন নিরাপত্তার জন্য কার কাছে যাব? একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে গেলে রায়হান বাধা দেয়। আপনার ছেলে রায়হানকে আক্রমণ করে এবং সে নিজেই ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। মিথ্যে কথা, এগুলো আপনাদের মন গড়া গল্প কথা। ইন্সপেক্টর রায়হানি টনিকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই। আমি বিচারক নই যে এই হত্যার বিচার করব। বিচার করবে কোর্ট। শুধু পুলিশ কমিশনার হিসেবে আমি যা করতে পারি, আমার যা করা উচিত, আমি তাই করব। সাসপেন্ড? রায়হানকে সাসপেন্ড করা সেটা আপনার দ্বারা হবে না কমিশনার সাহেব, সে ক্ষমতা আপনার নাই। আমি চললাম, ঠিক আছে? আদালতেই বিচার হোক, আদালতে। স্যার, আমার সাসপেনশন অর্ডার আপনার মুখ থেকে উচ্চারিত হবার আগে আমি তৈরি। প্লিজ পুট মি আন্ডার সাসপেনশন। আমাকে বরখাস্ত করুন স্যার। রায়হানের ভাবসাব বুঝি না, রাসেলটা জানি কেমন হয়ে গেল। শুনলাম ওনাকে হংকং গেছে। কেন গেল, কি করতে গেল, কিছুই জানি না। অফিসে খবর পেলাম আপনিও জাপান চলে যাচ্ছেন।
এক এক করে আপনজন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি দেখছেন? তোমার আপনজনের লিস্টে আমার নামটা আছে জেনে খুশিই লাগছে। কেন? আপনাকে তো কখনো দূরের কেউ ভাবিনি। শাহানা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের যাত্রার সময় ঘোষণা করছে। যারা ব্রিটিশ এয়ারওয়েজ যোগে জাপান যাচ্ছেন তাদেরকে বিমানে আরোহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদ। তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতে অসম্ভব খারাপ লাগছে শাহানা, তবু যেতে হবে। জাপানের এই কাজটার উপর আমাদের ব্যবসার অনেক কিছু নির্ভর করছে। চলি, বাই। খুদা হাফেজ। ইন্সপেক্টর রায়হান, পুলিশের ইউনিফর্ম গায়ে চাপাইয়া বুলেট ভরা রিভলভার না চাইয়া বহুত তো পাওয়ালি দেখাইছিলা, এখন চক্রাদার। এই, রাখো তো, রাখো, রাখো, রাখো। কি ইন্সপেক্টর, চোখ গরম করে কি দেখতাছ? আমার গোলাগারে ছাদের থেকে নিচে ফেলায় কইটা ফাটাই মেরে ফেলাইছ। এখন আমি তোর কইটাটা পাই করে চাওয়া খাবো। আমার সাবেক নাম জানলা কি কইরা? কেনা তুমি? আমি শাহানা, মুক্তিযোদ্ধা পুলিশ ইন্সপেক্টর আরমানের মেয়ে। মুক্তিযোদ্ধা আরমান? হাজার হাজার পাবলিকের সামনে যে আরমান আপনি ল্যাংটা করে বেইজ্জত করছিল, সেই আরমানের মেয়ে তুমি? হ্যাঁ, আমার চোখের সামনে তুই আমার বাবাকে হত্যা করেছিস, আমার মাকে খুন করেছিস। হ্যাঁ, করছিলাম। সেই খুনের সাক্ষী তুমি? তাইলে তো তোমারে বাঁচাই রাখা বিপজ্জনক।
আমি শুধু একবার দেখতে চাই, একবার শুধু জানতে চাই আমার বুবু কেমন আছে। অপারেশন থিয়েটারের আশেপাশে কোনো শব্দ করতে নেই, তাতে করে তোমার বুবুর অপারেশনে ব্যাঘাত সৃষ্টি হবে। ঠিক আছে, আমি আর শব্দ করবো না, নীরবে শুধু আমার বুবুকে দেখবো। আমি মারণের পর তোরা অগ উপর দিয়া ট্রাক চালাইয়া যাস নাই কেন? ওরা দুইজন বাইচা থাকার মানে জানোস? এরা মুখ খুললে আমি কই যাব জানোস? আসমানে। কিন্তু তোরে না নিয়ে তো আমি একা যাব না। যাই। এই ওষুধগুলো আনিয়ে রাখুন। আমি ওষুধগুলো নিয়ে আসি, চলো। চাকরিটা পেলে আমি মুঝে তা দিয়ে মৌজ করতে পারবো আব্বাজান। আলবাত তোমাকে হোম মিনিস্টারই বানাবে, তবে একটা শর্ত আছে যে বেটা। শর্ত? আবার কি শর্ত? আমার বেটি দুটানা ফারজানা পপিয়া উর্ফে পপিকে তোমার বেগম বানাতে হবে। এতদিনে আপনি আমার মনের কথা বলে দিয়েছেন আব্বাজান। দেশটাকে আগে মিসমাকার করে দেই, তারপর বিয়ে শাদী। আব্বাজান চলুন না, আমরা আগামী গেলে দেশের উদ্দেশ্যে রওনা দেই। দেশ দেশ দেশ, আমার দুশ্মনের দেশ, আমার সর্বনাশের দেশ, আমার বেইজ্জতের দেশ। আপনাকে বাইজ্জত ওই দেশে নিয়ে যাব, এটা আমার কসম। হ্যাঁ, তোমার মতো নওজোয়ান আমার সাথে থাকলে আমি জাহান্নামে যেতে ভয় পাই না। আচ্ছা, বস, আমরা রেডি। ডিনামাইট, চার্জার, এক্সপ্লোসিভ সব বসানো হয়েছে। খুব খুব বহুত খুব। আব্বাজান আজ দুপুর 12টা 1 মিনিটে সুইচ টিপবেন। তোমরা পরবর্তী নির্দেশের জন্য তৈরি থাকো। Shit!
তোমার শাহানা? শরীরে শুকনো রক্ত জমাট হওয়া শাড়ি জড়ানো, এক হাতে রক্তের ছাপ দেওয়া শার্ট, আরেক হাতে খোলা চাকু। শরীরে মায়ের ভালোবাসার বর্ম, হাতে বাবার দোয়ার ঢাল, আর এই হাতে প্রতিশোধের খোলা খঞ্জর। আহা কি আনন্দ! এই খঞ্জর তো রক্ত চায়। কি আনন্দ! আকাশে বাতাসে ওরে বাপরে বাপ! আজ আমার মহা আনন্দের দিন। আব্বাজান বিদেশ থেকে আসিতেছেন, আর আমার পরম মিত্র মরহুম মুক্তিযোদ্ধার মেয়ে স্বদেশ থেকে আসিয়া পড়িয়াছে। ওরে বাবা, ওরে বাবা! বস, রাসেল আব্বাজানকে নিয়ে বিমান থেকে নামছে। বস, রাসেল আব্বাজানকে নিয়ে থানার দিকে যাচ্ছে। কি বললেন? রাসেল আব্বাজানকে থানার দিকে নিয়ে গেছে? ডন ভাইজান, রাসেল আমাদের সাথে বেইমানি করেছে। না, রাসেল বেইমানি করেনি। তোমার সাথে, তোমার বুবু শাহানার সাথে, রিমার সাথে, দেশের সাথে রাসেল কারোর সাথে কোনো বেইমানি করেনি। ও যা করেছে সব আমার নির্দেশে করেছে। রাসেল নষ্ট হয়ে যাওয়া ঘুষখোর লোভী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে মাত্র। ও তোমার মতো একজন সৎ দেশপ্রেমিক পুলিশ। স্যার, ওই চরিত্র তো আমিও অভিনয় করতে পারতাম। না, পারতে না। চাকলাদারের চোখে তুমি একজন সৎ নীতিবান পুলিশ অফিসার। সে কখনো তোমাকে এত বিশ্বাস করতো না যতটা সে রাসেলকে করেছে। এই একটু পর সাব ইন্সপেক্টর রাসেল তুলে দেবে ইন্সপেক্টর রায়হানের হাতে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, দেশের অস্তিত্ব বিপন্নকারী ঘৃণ্য দেশদ্রোহী নেতা আব্বাজানকে। আসুন আব্বাজান, আসুন। বেঈমান! রাসেল সবার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু দেশের সাথে না। রাসেল ভাই, আমার ভাইজান। স্যার, আপনার ফোন। হ্যালো রাসেল, তুমি কি আব্বাজানকে পুলিশের হাতে তুলে দিচ্ছ? দাও, তার আগে একটা কণ্ঠ তোমাকে শোনাই। শোনো, শাহানার মর্মভেদী চিৎকার। বুবুকে বাঁচাতে চাও? আব্বাজানকে দিয়ে দাও, সময় খুব কম। আমার আস্তানা তো তোমার চেনা, সাথে আর কাউকে এনেছো দেখলে সাথে সাথে তোমার বুবুর সোনার দেহটা পুড়িয়ে কয়লা বানাবো। রাসেল, তুই আর আব্বাজানকে এখানে আনবি না। তুই আমার ভাই, তুই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছেলে। বুবু, বুবু, তুই দেশের সাথে গাদ্দারি করবি না। অস্ত্র ফেলে দিতে বলুন। গেট আপ। হোল্ড, হোল্ড।
তোকে এনেছি, আমার বোনকে ছেড়ে দে। রাসেল, আব্বাজানকে আসতে দাও, আমি তোমার বোনকে ছেড়ে দিচ্ছি। না, বুবুকে আগে ছাড়, তারপর তোর আব্বাজানকে ছাড়বো। ওকে ওকে, আগে তোমার বোনকে ছেড়ে দিচ্ছি, নিয়ে আয়। ঠিক আছে, আমার আব্বাজান। বেঈমান, দেশের সাথে গাদ্দারি করলে। মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধার চোখ থাইকা স্বাধীনতার স্বপ্ন চাইটা খাইছিলাম। আজ তোমাদের চোখ থাইকা দেশ করার স্বপ্ন খুবলে খুবলে খাবো। মুক্তিযোদ্ধারা কোনোদিন মরে না, ওরা অমর।
গেল কই? এই পাইছি। আরে ওই বাবু দেখছো সেটা কেডা? কেডা? আর তুই লেই দেখ না। মাফ করে দে। শালার পোড়া জাকা। দেশ স্বাধীন হইল, এত কিলগুতা খাইলি, তাও বাঙালি হইলি না? আরে আমার দেখা শিখ, মানুষ কেমনে ভালো হয়। আমিও ভালো হয়ে গেছি। বলে ভালো হয়ে গেছে। উত্তরলের কখনো সোজা হয় না। কথা কইতে কিলাস বাবা কি ঠেলা মেরেছে রে? হাতিটা ভেঙে গেল। মন্ত্রী হওয়ার খায়েশটা পূরণ হলো না, দেশপ্রেমিক হতে পারলাম না, মরলাম দেশদ্রোহী হইয়া। এ মরণে সুখ নাই। মা, মা গো, বাবা, আমার কাজ শেষ, এবার তোমরা শান্তিতে ঘুমাও। আজ আমি তৃপ্ত, আমাদের বাবা মার হত্যাকারীকে নিজ হাতে শাস্তি দিতে পেরেছি। কি রে বড় ছোট, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয়, কাছে আয়, পরিয়ে দে, হাত করা পরিয়ে দে। কর্তব্য পরায়ণ পুলিশ অফিসারের কাজ হলো খুনির হাতে হাত করা পরানো। সে যদি তার বোন হয়, মা হয়, তবুও দমে গেলে চলবে না। পড়া, আয়। সাব্বাস, এই তো বীরের কাজ করেছিস।